সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা। আর আজকে আমি বাদাম ও সাদা তিল দিয়ে পাটালি করে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমি তিল দিয়ে পাটালিটা করছি। তো আমরা তো পাটালি অনেক করি, কিন্তু এই যে তিল দিয়ে ব্যাপারটা, এটা কিন্তু একটু অন্য রকমের, আর খেতেও খুবই টেস্টি হয়। আর তোমরা একবার হলেও এটা করে দেখবে। আর এখানে আমি 50 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটাকে ভেজে নিচ্ছি। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো, ভাজতে ভাজতে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, আর তাহলে কিন্তু দেখা যায় জানতে হবে যে বাদামটা ভাজা হয়েছে। তো এবারে আমি তিলটাকেও ভেজে নিচ্ছি। তিলটাও একটু লালচে লালচে হয়ে গেলে তাহলে জানতে হবে এটা ভাজা হয়ে গেছে। তো একটু লালচে হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এইরকম একটু লালচে লালচেই ভাজাটা হবে। তো এবারে আমি উঠিয়ে নেব। তো আর ততক্ষণ আমি বাদামটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে তবে কিন্তু খোলাটা উঠবে। তো খোলাটাকে আমি উঠিয়ে নেব। আর বাদামটা আমি করে নিলাম। আর এখানে খেজুরে গুড় নিয়েছি। তো খেজুরে গুড়ের পাটালি এটা। তো এইটা আমি কিন্তু গ্রেড করে নিচ্ছি। এটা 100 গ্রাম নেব। যেমন 100 গ্রাম আমার বাদাম আছে, 100 গ্রাম মানে গুড় আছে, আর 50 সাদা তিল। মানে মোট আমার এই 3 রকম জিনিস আছে। তো এই 3টে উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর একটা জিনিস মানে পাটালি হবে। তো তোমরা বন্ধুরা একদিন হলেও করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সবই দেখিয়ে দিলাম। তো এগুলো এবারে কিন্তু আমি তৈরি করতে শুরু করে দেব। অল্প একটু জল দিলাম। এই জলটা দিয়ে এর মধ্যে কিন্তু গুড় দিয়ে দিলাম। তো একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। আর এটা চিট কেমন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো একটাই দেখো, বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম। তো এবার এটা হাতের সাহায্যে দেখব। আর এই দেখো, এর মধ্যে কিন্তু বসে গেছে। তো এটা কিন্তু লজেন্সের মতন হয়ে গেছে। তো বুঝতে হবে এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর যেটা হবে না সেটা কিন্তু মানে জলের মধ্যে গুলে যাবে। এটা কিন্তু জলের মধ্যে গুলে যায়নি, দেখো বন্ধুরা, এরকমটাই হবে। তো এবারে আমি এর মধ্যে বাদাম আর সাদা তিলটা দিয়ে দেব। আর এবারে এটা আমি কিন্তু গ্যাস অফ করে দেব। অফ করে দিয়ে হালকা হাতে একটু নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলাটা বসে যাবে। আর এইভাবে কিন্তু একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো সবটা যেন ভালোভাবে মাখা হয়, সেরকম করেই করে নিতে হবে এটা। তো ওই খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তো আর আমি যে পাত্রে উঠিয়ে নেব ওটা কিন্তু একটু ঘি মাখিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়ে নিলে খুবই সহজে উঠে যাবে। আর মানে অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে, বা সাদা তেলও মাখিয়ে নিলে হবে। তো ঘিটা দিলেই বেশি ভালো। আর আমি কয়েকটা বাদাম আগে দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এটা ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম করতে হবে বন্ধুরা। গরম গরম একটু চেপে না দিলে তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর করাই যাবে না। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে একটুখানি চেপে চেপে নিচ্ছি। আমি কিন্তু পাটালি করে দেখিয়েছি। তো সেটা কিন্তু আমি শুধু বাদাম দিয়েই পাটালিটা করেছিলাম, গুড় আর বাদাম দিয়েই করেছিলাম। তো সেটা একটু অন্যরকম হয়েছিল, যেটা সচরাচর সকলে করে। এটা কিন্তু আমি সাদা তিলটা দিয়েছি, তার জন্য টেস্ট খুবই ভালো হবে। তো কালারটাও খুব সুন্দর হবে। তো এইভাবে এরকম খুন্তির সাহায্যে একটুখানি মানে শেপ করে নিচ্ছি। আর আমি এটা ছুরির সাহায্যে একটুখানি হালকা করে দাগ করে নেব, তাহলে কিন্তু খুব সহজভাবে উঠে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এই ছুরির সাহায্যে কিন্তু একটু দাগ করে নিচ্ছি। তো এটা আমি চৌকো মতন করবো, চৌকো চৌকো করে করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো। তো এরকমটা করে রাখলে খুব সহজেই উঠবে। আর নাহলে শক্ত হয়ে গেলে মানে ভাঙতে অসুবিধা হবে।
আর সমানভাবে ভাঙা যাবে না। তো তার জন্য কিন্তু এটা করে নেওয়া। তো 10 মিনিট আমি রাখবো, 10 মিনিট পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। তোমরা একবার হলেও এটা করে দেখবে, আর বাচ্চাদের খুবই প্রিয় জিনিস এটা। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা এখানেই শেষ করছি।